নিজের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই গোবিন্দের দাস। তার দাসত্ব না করে মায়ার জগতে আত্মীয় স্বজন স্ত্রী পুত্রের দাস হয়ে বসে আছি, তাই না বাবা? হ্যাঁ, কিন্তু তার দাস কজন হয়েছি? প্রথম প্রশ্ন, আমি কে? এই যে নাম এত বাহার দিই, এত সুন্দর, এই নাম অন্য কেউ না, আমরাই দিয়ে রেখেছি, আমরাই যাতে ব্যবহার করতে পারি। আমার ঠাকুরদা তখনকার দিনে হুঁকো খেত গো মা, দেখেছেন অনেকে, বয়স্ক যারা আছে জানি, জমিদার মানুষ ছিল তো, অধিকারী বংশ, হুঁকো খেত ছোট। এই দেবব্রত, ওখান থেকে হুঁকো নিয়ে এই নে তো ঠাকমার কাছে যে আগুন দিতে বল। তখনকার দিন ওই সব তামাক নিয়ে আগুন দিত না, দিয়ে বুবু বুবু করে টানতাম, আনতাম, এক নয়া দু নয়া লজেন দেবে, ব্যবহার করত। মা বলতে এই বৃষ্টি আসছে, ওখান থেকে কাঠের বস্তাটা, ঘুঁটের বস্তাগুলো ব্যবহার করছে। কারণ আমি কে, আমার স্বরূপ যদি জেনে যাই, এরা তো মায়ার ঘরে আর আমায় বেঁধে রাখতে পারবে না। তুমি যদি তোমাকে চিনতে পারো, জানতে পারো, পাগল যদি তার পাগলামি সেরে যায়, সে যদি বুঝতে পারে আর কি কারাগারে থাকতে পারে বাবা, সংসার মায়ার কারাগারে কারোর যদি চৈতন্য শক্তি ফিরে আসে, সে কি আর বাধা থাকবে বাবা? যাদের স্বরূপ যারা জানতে পারে, চিনতে পারে, তারাই তো গিয়ে মঠ মন্দির আশ্রম ধামে পড়ে কাঁদছে। আর কেন ঠাকুর? সবার জন্য নয় বাবা, উপলব্ধি করো মা। ওই জন্য কীর্তন এমন এক বস্তু, যাহা বিজ্ঞান তাহা শাস্ত্র তাহা বাস্তব। তোমার স্বামী পাগল হয়ে গেছে, চলে যাও, পাগলা গারদে রেখে দাও। ডাক্তাররা নিয়ম মতো মারবে, ওষুধ দেবে, খাওয়াবে, স্নান করাবে, নিয়ম মতো করতে করতে যেদিন সেই ব্যাধি বা সরে যাবে, পাগলামি চলে যাবে, দেখবে সে আর সেখানে থাকতে পারবে না। বেঁধে রাখলেও সে আর থাকতে চাইবে না। ঠিক তেমনি মা, এই সংসারের মোহ বাঁধনে আমাদের যে বেঁধে রেখেছে, নিজের স্বরূপকে যে ভুলে পড়ে আছি বাবা, যেদিন সদ্গুরু কৃপায় আমার সেই চৈতন্য শক্তি জেগে যাবে গো, যেদিন নিজেকে নিজে চিনতে পারব, সেদিন আর কেউ ধরে রাখতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল। জীব নিত্য কৃষ্ণ দাস, আমি গোবিন্দের দাস। তাহলে প্রথম প্রশ্ন, আমি কে? দ্বিতীয় প্রশ্ন, কেন এলাম? আমি যদি কৃষ্ণের দাস হব, কেন এলাম? তাহলে নিশ্চয়ই সে কোনো কিছুর জন্য পাঠিয়েছে। এবার যদি বা এলাম, আমার কর্মটা কি? মিলিয়ে নাও। কর্ম মিশ্রিত ধর্ম হতে হবে, ধর্ম মিশ্রিত কর্ম হতে হবে, তবেই রক্ষা পাবে। কর্ম সবাই করে, রাগ করলে কিছু করার নেই মা। কর্ম সবাই করে, কিন্তু সবাই কি ধর্ম মিশ্রিত কর্ম করে? ধর্ম মিশ্রিত যে কর্ম না হয়, সে কর্মকে কুকর্ম, অকর্ম বলে। ধর্ম মিশ্রিত যে কর্ম হয়, সেটাই হচ্ছে জীবনে সুকর্ম। এই যে আপনারা বসেছেন, এই যে কমিটির বাবারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাদুকরি করে এনে আসন পেতেছে, হরে কৃষ্ণ মা, এটাই তো জীবনের বড় সুকর্ম গো।
কত বৈষ্ণবের পদধূলি এই চটের উপরে পড়ে থাকবে। হরে কৃষ্ণ। মা, আমার কর্মটা কি? বংশ বিস্তার করা। এ তো পশুকুলে জন্মে করে এসেছে। সঞ্চয় করা ইঁদুর হয়ে করেছি, ঘর করা পাখি হয়ে করেছি, করিনি কোনটা? সেই কর্মেই যদি এখনো লুপ্ত থাকি, তাহলে মানুষ হয়ে লাভ কি হলো? হরে কৃষ্ণ। যেদিন নিজেকে নিজে, সেই দিন, তবে কি জানো, যেদিন বুঝতে পারবে সেদিন বড় বেলা হয়ে যাবে। মা, আমি এই বেলার কথা বলিনি, এই বেলা হয়ে যাবে গো। তাই যার ঘরে আছে, যতটুকু আছে বেলা, করো না কেউ অবহেলা। আরো একটা গভীর কথা বলে যাচ্ছি, মা রাগ করবি না। মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে। কিছু কিছু জগতে আছে, তারা আশ্রয় না নিলে উদ্ধার পাবে না। এই জন্য শাস্ত্রে আছে না, কর্মদেশে যদি পশুকুলেও আসি প্রভু। আরেকটা কথা বলতে বলতে বলা হয়নি না, সন্তান যখন নেমে আসে মাতৃগর্ভ থেকে, দেখবে তার কর এমনি করে মুষ্টি মারা থাকে। যদিও এখন নার্সিংহোম হসপিটালে তো ধাইমা কম পাওয়া যায়, তবু ধাইমা যার গ্রামে আছে জিজ্ঞেস করে দেখো। কোনদিন ভেবেছো মা, জলাশয়ে মলমূত্রের উপরে, জলের উপরে ভেসে কিমিকিটির দংশনে কি এমন বস্তু পেল, ওই সদ্যজাত শিশুটি মুষ্টি মেরে নিয়েই তবে জগতে নেমে এলো। নিয়ে এসেছিল তার ভাগ্য, ভাগ্য নিয়ে জগতের সংসারে খেলা খেলতে খেলতে যেদিন সে ফিরে যাবে, সঙ্গে কেউ না। বেঁচে থাকতে কোনোদিন নামের কাছে আশ্রয় নিলে না, আর মরে গেলে তুমি যাবে আর নাম যাবে, এটা ভাবলে কি করে বাবা?